নেপালে চলমান সহিংস বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের প্রেক্ষাপটে তিনি নেপালের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ৮ সেপ্টেম্বর এক্সে দেওয়া বার্তায় মোদী লেখেন, নেপালে সাম্প্রতিক সহিংসতা হৃদয় বিদারক, তরুণদের প্রাণহানি গভীরভাবে মর্মাহত করেছে। নেপালের স্থিতিশীলতা ও শান্তি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি বৈঠকে বসছে। এর আগে ৮ সেপ্টেম্বর সংসদ ভবনের সামনে সহিংস বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানি ঘটে। সরকার কারফিউ জারি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওলি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি বলেন, রাজনৈতিক সমাধান সহজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিক্ষোভকারীরা এই আন্দোলনকে জেনজি আন্দোলন বলে অভিহিত করেছে, যার লক্ষ্য দুর্নীতি, বৈষম্য ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ। বিশ্বব্যাংকের তথ্য মতে নেপালের তরুণ বেকারত্বের হার ২২% বেশি। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে নেপাল রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। গত ১৭ বছরে ১৪টি সরকার পরিবর্তন হয়েছে। নেপালের উপর চীনের প্রভাব বাড়তে থাকায় দেশটির স্থিতিশীলতা ভারত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।